ডিভিডেন্ড ইল্ডের একটা লিমিটেশন হলো, যেটা আমি আগে ডিসকাস করেছি, যখন কোনো স্টক প্রাইস সাডেনলি ডাউন হয় তখন ডিভিডেন্ড ইল্ডটা অনেক বেশি হাই দেখায়। যদি আমরা কোনো ডিভিডেন্ড গ্রোথ রেট দেখি, যে কোম্পানিটা প্রত্যেক বছর তার ডিভিডেন্ডের পরিমাণকে ইনক্রিজ করেছে, তার সাথে সাথে কোম্পানিটার একটা ক্যাপিটাল গেইন হয়েছে, তাহলে সেই স্টকটা ডিভিডেন্ড ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো একটা স্টক। আইটিসি স্টক প্রত্যেক ইয়ার তার ডিভিডেন্ডকে ইনক্রিজ করেছে। আইটিসি একটা ভালো ডিভিডেন্ড গ্রোথ স্টক, কিন্তু এটা আমি কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট এক্সাম্পল আপনাকে দিচ্ছি। দেখুন 2017 থেকে 2017-তে 4 টাকা 75 পয়সা, 5 টাকা 15 পয়সা 2018-তে, 5 টাকা 75 পয়সা 19-এ, 10 টাকা 15 পয়সা 2020-তে, 10 টাকা 75 পয়সা 2021, একটা গ্রোথ কিন্তু মেনটেন করেছে। আর ডিভিডেন্ড গ্রোথ রেট যদি তার ইনফ্লেশনের সমান হয়, তাহলে সেই স্টকগুলো খুবই ভালো স্টক, কারণ কি সেটা একটা ইনফ্লেশনকে বিট করতে পারে। এটা হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ রেটের ফর্মুলা। ডিভিডেন্ড ইল্ড লাস্ট 3 বছর গ্রেটার দ্যান 4, আর লাস্ট ইয়ারের ডিভিডেন্ড তার আগের বছরের ডিভিডেন্ডের থেকে বেশি, আর তার আগের বছরের ডিভিডেন্ড তার আগের বছরের ডিভিডেন্ডের থেকে বেশি। ক্যাপিটালাইজেশন হচ্ছে গ্রেটার দ্যান 1000 crore। তো এটা যদি আমি trendline.com এ পেস্ট করি, দেখি কি শো করছে। এখানে trendline.com আমি অলরেডি এখানে 3 দিয়ে করেছি ডিভিডেন্ড ইল্ড, আর জাস্ট ট্রাই দিস কোয়ারি করলাম এই সমস্ত কোম্পানিগুলো যেগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন 1000 crore থেকে বেশি, আর এই কোম্পানিগুলো কন্টিনিউয়াস ডিভিডেন্ড গ্রোথ মেনটেন করেছে। এবার যদি আপনি এতগুলো সিনারিও স্টাডি করতে না চান, তাহলে আপনি ডিভিডেন্ড অ্যারিস্টোক্রেটস বলে এই স্মল কেসে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। এটা একটা স্মল কেস, এখানে আপনি মিনিমাম 43,000 থেকে স্টার্টিং করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। এটা একটা রেডিমেড ডিভিডেন্ড অ্যারিস্টোক্রেট স্টক, মানে এরা একটা স্টকের বান্ডিল করে রেখেছে যে স্টকগুলো ভালো ডিভিডেন্ড এখানে দেখিয়ে দিচ্ছে, যে আপনি এখান থেকে মান্থলি এসআইপিও করতে পারেন। এখানে দেখাচ্ছে ইনফোসিস, বিভিন্ন ডিভিডেন্ড স্টকগুলো কি পরিমাণে আছে কি না পরিমাণে সব এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে এইভাবেও আপনি কিন্তু যদি ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড গ্রোথ রেট যদি আপনার স্টাডি করতে অসুবিধা হয়, তাও আপনি কিন্তু রেডিমেড স্মল কেসের দ্বারাও কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, যেটার মান্থলি বা ওয়ান টাইম এখানে ফেসিলিটি আছে। ডিভিডেন্ড পে আউট রেশিও কাকে বলছে? সাপোজ কোনো কোম্পানির নেট প্রফিট হলো 1 লাখ টাকা, কোম্পানির পে আউট রেশিও যদি 40% হয়, তাহলে 40,000 টাকা কোম্পানি ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের দেবে, আর বাকি 60,000 টাকা যেটা 60% সেটা কোম্পানিতে রিটেন করবে। তাহলে পে আউট রেশিও হচ্ছে প্রফিটের যে পার্সেন্টেজটা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড হিসেবে দেয়। 20s বা 30s এর হন, যদি আপনি স্টকে ইনভেস্ট করেন, স্টক থেকে আপনি যে ক্যাপিটাল গেইন পাচ্ছেন তো পাচ্ছেন, প্লাস ডিভিডেন্ড পাচ্ছেন, সেই ডিভিডেন্ডটাকে আপনি রিইনভেস্টমেন্ট করবেন। তাহলে সেই ডিভিডেন্ডটাকে যদি আপনি রিইনভেস্ট করেন সেই স্টকে বা বিভিন্ন স্টকে, একটা কম্পাউন্ড এফেক্টের ফলে একটা হিউজ পরিমাণ প্যাসিভ ইনকাম কিন্তু হবে। কিছু ইম্পর্টেন্ট জিনিস ডিভিডেন্ড স্টক সম্বন্ধে। ডিভিডেন্ড স্টকে ক্যাপিটাল গেইন হচ্ছে প্রাইমারি, ডিভিডেন্ড কিন্তু সেকেন্ডারি, মানে স্টকের ক্যাপিটাল গেইন কিন্তু আগে আমরা দেখব। সেকেন্ড হলো গ্রোয়িং কোম্পানি গিভিং ডিভিডেন্ড নট গুড। এই কোম্পানিটা গ্রো করছে, সেই কোম্পানি ডিভিডেন্ড দেওয়া কিন্তু ভালো নয়। এর টাকাটা আমরা চাইবো যাতে কোম্পানির ভালোর জন্য রিইনভেস্ট করুন, মানে কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর জন্য রিইনভেস্টমেন্ট করুন। যদি কোম্পানি তার প্রফিটের টাকাটাই শুরুর দিকে দিয়ে দেয়, তাহলে কোম্পানির গ্রোথ হবে না। তাই গ্রোয়িং কোম্পানি ডিভিডেন্ড দেওয়াটা কিন্তু একদম ভালো সাইন নয়। স্টক প্রাইস ডিক্রিজিং, ডিভিডেন্ড হাই, নট সো গুড। যেই কোম্পানির হিউজ পরিমাণ ডেট আছে, যে কোম্পানির হিউজ পরিমাণ ধার আছে, সেই কোম্পানিগুলোকে কিন্তু আমরা ভালো ডিভিডেন্ড স্টক হিসেবে কনসিডার করব না। ডিভিডেন্ডের কিছু ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে জানা যাক। ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট, এক্স ডিভিডেন্ড ডেট, রেকর্ড ডেট আর ডিভিডেন্ড পে আউট ডেট। এই 4টে ডেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট কি? ডিভিডেন্ড ডিক্লারেশন ডেটে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টররা মিটিং করে, তারা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করে। এবার এরপরে আসছে দুটো ডেট, এই দুটো ডেট হলো কি এক্স ডিভিডেন্ড ডেট আর রেকর্ড ডেট। কোম্পানির শেয়ার কিন্তু প্রতিনিয়ত কেনা বেচা হচ্ছে, এই নয় যে কেউ কোম্পানির শেয়ার ওয়ান টাইম পারচেস করে নিল, সেটা সারা জীবন ধরে রাখলো। অনেক ইনভেস্টাররা আছে যারা ট্রেডিং করে বা কোম্পানির শেয়ার কেনে বেচে।
তো কোম্পানির জন্য এটা খুব কনফিউশন ব্যাপার যে আমি কাকে ডিভিডেন্ড দেব আর কাকে ডিভিডেন্ড দেব না। যখন এই কনফিউশনটা আসে, এই কনফিউশনটাকে দূর করার জন্য কিন্তু দুটো ডেট আসে, একটা হচ্ছে রেকর্ড ডেট, একটা হচ্ছে এক্স ডিভিডেন্ড ডেট। রেকর্ড ডেট কি? রেকর্ড ডেটে কোম্পানির শেয়ার হোল্ডারের খাতায় আপনার নাম থাকতে হবে। যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি ডিভিডেন্ড পাবেন না। যখন আপনি কোনো শেয়ার কিনছেন, সেটেলমেন্ট হতে সেটা 2 দিন সময় লাগে। যদি আপনি মানডেতে কোনো শেয়ার কেনেন, জেনারেলি বলছি, সেটা কিন্তু 2 দিন লাগে সেটেলমেন্ট হতে। 2 দিন বাদে কিন্তু আপনি শেয়ারটা পান। সাপোজ যদি মানডেতে আপনি কোনো শেয়ার কিনলেন, তাহলে টুইসডে T+1 বিজনেস ডে, আর ওয়েডনেসডে T+2 বিজনেস ডে, মানে ওয়েডনেসডেতে শেয়ারটা আপনি পাবেন। যদি আপনি মানডেতে যদি কোনো শেয়ার কিনেন, টুইসডেতে হলো T+1 বিজনেস ডে। যদি ওয়েডনেসডে এখানে ছুটি ছিল না, যদি এখানে হলিডে থাকে, তখন কিন্তু ওয়েডনেসডে স্কিপ হয়ে যাবে, তখন থার্সডেতে আপনার সেটেলমেন্ট হবে। বা যদি আপনি থার্সডেতে কেনেন ফ্রাইডে, তাহলে T+1 বিজনেস ডে, কিন্তু স্যাটারডে সানডে যেহেতু হলিডে থাকে, তাহলে মানডেতে আপনার সেটেলমেন্ট হবে। মানে কোনো শেয়ার কিনলে জেনারেলি সেটেলমেন্ট হতে আমার কিন্তু 2 দিন লাগে। তখনই কনফিউশন দূর করার জন্য এক্স ডিভিডেন্ড ডেটটা আসে, সেটা জেনারেলি রেকর্ড ডেট 2 দিন আগে। যদি আপনি এক্স ডিভিডেন্ড ডেটে যদি আপনি শেয়ার কেনেন, তাহলে কিন্তু আপনি ডিভিডেন্ড পাবেন না। আপনাকে সবসময় এক্স ডিভিডেন্ড ডেটের আগে কিন্তু শেয়ারটা কিনতে হবে, তাহলেই আপনি ডিভিডেন্ড পাবেন। ডিভিডেন্ড পে আউট ডেট মানে হচ্ছে যে এই ডেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডেন্ডটা ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যায়। রেকর্ড ডেটের পর কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু কমতে থাকে, মানে কোম্পানির মার্কেট প্রাইস কিন্তু কমতে থাকে। কিছু কিছু শেয়ার হোল্ডাররা খালি ডিভিডেন্ড নেওয়ার জন্যই এসেছিল, তারা রেকর্ড ডেট অবধি হোল্ড করে, তারপরে শেয়ারটা বিক্রি করতে থাকে। যখন শেয়ারটা বিক্রি করতে থাকে, যখন সেলিং প্রেসার বেড়ে যায়, তাই রেকর্ড ডেটের পর কোম্পানির শেয়ার প্রাইসটা কিন্তু কমতে থাকে। এলএনটি কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, আর এলএনটি কোম্পানির এক্স ডিভিডেন্ড ডেট হচ্ছে 25 তারিখ। 25 তারিখ যদি আপনারা কেনেন শেয়ারটা, তাহলে কিন্তু ডিভিডেন্ড পাবেন না, আপনাকে 24 তারিখ কিনতে হবে। আর রেকর্ড ডেট হচ্ছে 27 তারিখ। 27 তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারের খাতায় কিন্তু আপনার নাম থাকতে হবে। আর অ্যানাউন্সমেন্ট ডেট হচ্ছে 3/1, মানে 3 জানুয়ারি অ্যানাউন্স করেছে। আর আমরা দেখবো ডিভিডেন্ড ক প্রকার। ডিভিডেন্ড হচ্ছে 3 প্রকার। ফার্স্ট হলো ইন্টার্ম ডিভিডেন্ড। ইন্টার্ম ডিভিডেন্ড হলো ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে বছরের মাঝখানে যদি কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্স করে, সেটা হচ্ছে ইন্টার্ম ডিভিডেন্ড। আর ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির ইয়ার এন্ডিং এ, অ্যানুয়াল জেনারেল মিটিং এ কোম্পানি যে ডিভিডেন্ডটা অ্যানাউন্স করে, যেটা ইয়ার এন্ডিং এর পর কোম্পানি সব রিপোর্ট তৈরি হওয়ার পর যে ডিভিডেন্ড অ্যানাউন্স করে, সেটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। আর স্পেশাল ডিভিডেন্ড হচ্ছে কোম্পানি যদি কোনো আনএক্সপেক্টেড গেইন হয়, বা কোম্পানি কোনো অ্যাসেট বিক্রি করে যদি আনএক্সপেক্টেড গেইন পায়, তখন কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্স করে। ট্যাক্স ইন ডিভিডেন্ড, যদি আপনি 5,000 টাকার উপরে ডিভিডেন্ড পান, আপনার 10% টিডিএস কেটে কিন্তু আপনি পাবেন। আর 5,000 টাকা বা 5,000 টাকার নিচে যদি আপনি ডিভিডেন্ড পান, তাহলে কিন্তু কোনো টিডিএস কাটবে না। যদি আপনি 10,000 টাকা ডিভিডেন্ড পান, তাহলে টিডিএস কেটে আপনি কত টাকা ডিভিডেন্ড পাবেন? তাহলে আপনি ডিভিডেন্ড পাবেন 10,000 এর উপর 10% টিডিএস কাটবে, তাহলে আপনি 9,000 টাকা ডিভিডেন্ড কিন্তু পাবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।